তো হ্যালো বন্ধুরা, তোমাদের খেলার আড্ডা চ্যানেলে আপাতত একটা ফুটবল ম্যাচ চলছে, গ্যালারিতে ভরা দর্শক, ফুটবলারের পায়ে বল। ঠিক এমনই সময় আকাশ থেকে নেমে এলো এক মৃত্যুদূত। তাহলে ফুটবল কি শুধু আনন্দেরই খেলা, নাকি নেমে আসা কোনো অভিশাপ? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফুটবল বিশ্ব এমন দুই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো, যেটা শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে টিপে দিও। প্রথমেই যাওয়া যাক থাইল্যান্ডের গোলক কাপের সেমিফাইনালে। দক্ষিণ থাইল্যান্ডের একটি মাঠে মুখোমুখি দুই দল, সামারকোল্টোস আর আবু এক্স নং সিরিন। ঝুম বৃষ্টির মধ্যেও ম্যাচ চলছিল কিন্তু দুর্দান্ত গতিতে। কিন্তু কেউ কি জানতো 24 বছর বয়সী উইঙ্গার সাফওয়ান আওয়ের জন্য এটাই ছিল জীবনের শেষ 900 সেকেন্ড। হঠাৎ বিকট শব্দে একটা বজ্রপাত সরাসরি আছড়ে পড়লো মাঠের ঠিক মাঝখানে। পুরো মাঠে ধোঁয়া আর আগুনের ঝলকানি। ভেবে দেখো, 1 সেকেন্ড আগেও যারা দৌড়চ্ছিল, মুহূর্তের মধ্যে অত্যন্ত 13টি খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে সতীর্থরা দৌড়ে এসে নতুন চুক্তি করা উদীয়মান ফুটবলার সাফওয়ানকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করলো। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাফওয়ানকে মৃত বলে ঘোষণা করে দেয়। আর চরম দগ্ধ অবস্থায় বাকি 12 জনও কিন্তু এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু এখানে কি ট্র্যাজেডি শেষ? না, এই ঝড় থামতে না থামতেই হাজার হাজার মাইল দূরে ঘটে গেল আরেকটি মর্মান্তিক ঘটনা। এইবার ঘটনার জায়গাটি হলো উগান্ডার রাজধানী কাম্পালা। 27 বছর বয়সী তারকা ফুটবলার ডেভিড ওরি, যিনি এসসি ভিলার অধিনায়ক এবং জাতীয় দলের মধ্যবর্তী। 2020 সালের পর ক্লাবকে 20 বছর পর টাইটেল জিতিয়ে যিনি হয়ে উঠেছিলেন কোটি কোটি ভক্তের নয়নের মণি। রাতে বাড়ি ফিরছিলেন ডেভিড, কিন্তু নিজ বাড়ির দোরগোড়াতেই তার জন্য যে মৃত্যু অপেক্ষা করছিল সে কিন্তু ঘুণমাত্রও টের পায়নি। তাই বাড়ি ঢোকার আগেই পথ আটকায় এক ছিনতাইকারীর দল। শুধুমাত্র নিজের মোবাইল ফোন আর সামান্য কিছু জিনিস রক্ষা করতে গিয়েই প্রতিরোধ গড়ে তোলেন তিনি। আর সেটাই হলো তার অপরাধ। পাথর দিয়ে আঘাত করে থেতলে দেওয়া হলো তার মাথা, রক্তে ভেসে গেল রাস্তা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনযুদ্ধ হেরে গেলেন উগান্ডার বীর ফুটবলার। তাহলে মাঠের ভিতরের বজ্রপাত আর মাঠের বাইরে নির্মম অপরাধ কেড়ে নিল কিন্তু দুটি তরতাজা প্রাণ। যে ফুটবল মানুষকে মেলায়, সেই ফুটবলের বুটজোড়াই আজ রয়ে গেল রক্ত ও অশ্রুতে ভিজে। এই দুটি ঘটনায় আজ প্রমাণ করে দিল জীবনের কোনো নিশ্চয়তা নেই। তোমরা যদি ফুটবলের সত্যিকারের ফ্যান হয়ে থাকো, তাহলে ডেভিড ও সাফওয়ানের জন্য অবশ্যই কমেন্ট বক্সে রিফ লিখে দিও। দুঃখ ভরা মন নিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।